সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে আমি দেবলীনা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে রাসেলখেমার মোটামুটি ঠিকঠাকই ওয়েদার। রোদ্দুরটা ভালোই পড়েছিল, কিন্তু খুব প্যাচপ্যাচানি গরম না এখানে, খুব ভালোই বলতে গেলে। অভি বেরোনোর সাথে সাথে আমিও আজকে বেরিয়ে পড়েছি গ্রসারি, তারপরে নিত্য প্রয়োজনীয় আর জিনিসপত্র যা যা থাকে সেগুলো কেনার জন্য। লুলু মার্কেট থেকে আমরা জিনিসপত্র পারচেস করি। 5 মাস থাকতে থাকতে একটা আইডিয়া হয়ে গেছে কোন মার্কেটে কেমন জিনিসপত্র পাওয়া যায়। লুলু মার্কেটে স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাওয়া যায়। এটা গার্মেন্টস সেকশনস, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সেকশনস। আমি 3টে রেগুলার ইউজের টি শার্ট পারচেস করলাম। 5 মাস যেহেতু হয়ে গেছে, আমাদের মোটামুটি ফ্ল্যাট আমরা সেট করে নিয়েছি, তাই এখন আর আমাদের ইউটেন্সিল কোনো দরকার পড়ছে না। এটা হচ্ছে ইউটেন্সিলের সেকশনস। এখানে ভরে ভরে জিনিসপত্র থাকে, কারণ এর ওপরেই তো ডিপেন্ডেন্ট না, কারণ মানুষ এই মার্কেট থেকেই জিনিসপত্র পারচেস করে। লুলু মার্কেটে পিকচার প্রহিবিটেড ছোট ছোট করে ক্লিপস নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। লুলু মার্কেটটা প্রচুর বড়, 2টো ফ্লোর। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর হচ্ছে গার্মেন্ট সেকশনসটা হচ্ছে আপ ফ্লোর। এখানকার প্রত্যেকটা মার্কেটের ভেতরে লুলু মার্কেটটা স্ট্যান্ডার্ড মার্কেট, তাই আমরা এটাকেই বেছে নিয়েছি। আরেকটা হচ্ছে এটা আমাদের বিল্ডিং থেকে একদম কাছে, তাই জিনিসপত্র কিনে ক্যারি করে নিয়ে আসতে সুবিধা হয়, তাই আমরা এটাকে বেছে নিয়েছি। এবারে এটা হচ্ছে চালের সেকশনস। দেন আমাদের সব লুলু থেকে ফিরে ইচ্ছা হলো একটু পপকর্ন খাবো। আমরা আমেরিকান বেসড এই কোম্পানির পপকর্নটাই খাই। সাথে নিয়ে এসেছি সোয়া স্টিক, একটু মিশিয়ে দেবো, ব্যাস। আমি এখানে পপকর্নটা অলিভ অয়েল দিয়ে করি। প্রেশারটাকে একটু প্রিহিট করে নেব। প্রেশার কুকারটার প্রিহিট কমপ্লিট হয়ে গেছে। এবারে অল্প অলিভ অয়েল দেবো একদম। আর একটু দিয়ে দিলাম, ব্যাস। ইভিনিং স্ন্যাক্সে পপকর্ন খেতে খুব সুন্দর লাগে। আজকে আমি একটু স্পাইসি করে বানাবো, কারণ হচ্ছে আজকে অভি ডিউটি থেকে ইন্ডিয়ার টাইমিংয়ে 2:30 AM আসবে, তো তাই জন্য আমি আজকে পপকর্নটা আমার নিজের জন্যই বানাচ্ছি। তো একটু স্পাইসি তো হতেই হবে। পপকর্নে অন্যদিন কিছু মিক্স করি না, নর্মাল পপকর্নই বানাই। আজকে একটু সয়া স্টিক্স মিক্স করবো। এই ব্র্যান্ডের পপকর্নগুলো একটু প্রিমিয়াম হয়, দেখুন দানাগুলো, ব্যাস। আরেকটা দিয়ে দিলাম, ফাটতে শুরু করে, লিড দিয়ে দিলাম, ব্যাস। হয়ে গেলে তারপরে সাইডে কড়াই রেডি করে রেখেছি, এর মধ্যে একটু সোয়া স্টিক্স দিয়ে মিক্স করে, একটু চাট মশলা মিক্স করে, দেন আমি আর আমার গোপাল সোনা খাবো আজকে ইভিনিং স্ন্যাক্সে। পট পট করে ফাটতে থাকছে।
পপকর্নটা হোক আর আমি এদিকে একটু পাহাড়ের দৃশ্যটা এনজয় করে নিই, আর সাথে আজান করছি। এত অপরূপ একটা পরিবেশ সৃষ্টি হয়, খুব ভালো লাগে। যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সামনে, ওটা জ্যাবেল টাইস। ব্যাস, পপকর্ন ফাটা কমপ্লিট, পপকর্ন রেডি। ব্যাস, এবারে আমি এটাকে নিজের মতন করে রেডি করছি। কড়াইটা নিয়ে নিয়েছি, প্রিহিট করে নিয়েছি কড়াইটাকে একটু। তারপরে পুরো পপকর্নটা ঢেলে দিলাম। এরপরে সয়া স্টিক্সগুলো দেবো। এই সয়া স্টিকগুলো খেতে খুব টেস্টি হয়। এবারে দিয়ে দিলাম। মিক্স করে নিতে হবে। এর ওপরে পানিপুরি মশলাটা দিয়ে দেবো। আমি একটু বেশি দিই, কারণ হচ্ছে আমার একটু স্পাইসি খেতে খুব ভালো লাগে। তারপরে মিক্স করে আমার আর গোপালের ইভিনিং স্ন্যাক্স রেডি করব। আমার ইভিনিং স্ন্যাক্স পুরো রেডি, এবার চটপট করে খেয়ে ফেলবো। আপনারাও এটা ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে।